আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.5 মিশ্রণের উপাদানের পৃথকীকরণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, নৈবেক্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, কালি ও জলের মিশ্রণ থেকে কিভাবে কালিকে পৃথক করবে? উত্তর হবে অপশান এ, পাতন প্রক্রিয়া। 2, দুটি সমসত্ব তরল মিশ্রণ থেকে তরল পদার্থ দুটিকে কিভাবে পৃথকীকরণ করবে? উত্তর হবে অপশান বি, আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে। 3, দুটি অমিশ্রিত তরলকে কিভাবে পৃথক করবে? উত্তর হবে অপশান বি, সেপারেটরি ফানেলের সাহায্যে। 4, দুটি মিশ্রণীয় তরল পদার্থের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য না থাকলে কিভাবে পৃথকীকরণ করা সম্ভব? উত্তর হবে অপশান সি, আংশিকরণ স্তম্ভ ব্যবহার করে। প্রশ্ন 5, পেট্রোলিয়ামের শোধনের ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়? উত্তর হবে অপশান সি, আংশিকরণ স্তম্ভ ব্যবহার করে। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, স্ফুটনাঙ্কের পার্থক্যকে ব্যবহার করে দুই বা ততোধিক তরল মিশ্রণকে ড্যাশ পদ্ধতিতে পৃথকীকরণ করা সম্ভব? উত্তর হবে আংশিক পাতন। 2, দুটি তরল মিশ্রণের মধ্যে স্ফুটনাঙ্কের মধ্যে যদি বেশি পার্থক্য না থাকে তাহলে ড্যাশ ব্যবহার করে পৃথক করা হয়? উত্তর হবে আংশিকীকরণ স্তম্ভের। 3, পেট্রোলিয়াম শোধনের ক্ষেত্রে ড্যাশ পাতনের সাহায্যে পৃথকীকরণ করা সম্ভব? উত্তর হবে আংশিক। 4, দুটি অমিশ্রণীয় তরল পদার্থকে ড্যাশ সাহায্যে পৃথকীকরণ করা সম্ভব? উত্তর হবে সেপারেটরি ফানেলের। 5, অমিশ্রণীয় তরল পদার্থ দুটির মধ্যে ড্যাশ পার্থক্যের জন্য প্রত্যেকটি তরল নিজ নিজ তল তৈরি করে? উত্তর হবে ঘনত্বের। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, পাতন কাকে বলে? পরিস্রাবণ প্রক্রিয়া কি? 112 নম্বর পাতায়। পাতন কাকে বলে? এখান থেকে এতটা, আর তার ওপরেই আছে পরিস্রাবণ। পরিস্রাবণের সংজ্ঞা হচ্ছে এখান থেকে এতটা। প্রশ্ন 1 আর 2 বলে দিলাম। এবার প্রশ্ন 3, বালি ও জল থেকে বালি কিভাবে পৃথক করবে? উত্তর হবে আস্রাবণ পদ্ধতিতে। আস্রাবণ পদ্ধতিতে বালি ও জল থেকে বালিকে পৃথক করা যাবে। প্রশ্ন 4, আংশিক পাতন কাকে বলে? 113 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 5, আংশিকীকরণ স্তম্ভ কি? 113 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, পেট্রোলিয়াম শোধনের ক্ষেত্রে কোন ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয়? উত্তর এখান থেকে এতটা। প্রশ্ন 2, চিনির জলীয় দ্রবণ থেকে কিভাবে চিনিকে পৃথক করবে? 112 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর 113 নম্বর পাতায়। এখান থেকে এতটা। শুধু লবণ জলের জায়গায় লিখবে চিনির জল, আর লবণের জায়গায় লিখবে চিনি, বলে এত অবধি লিখে দেবে। প্রশ্ন 3, দুধ থেকে কিভাবে জলকে পৃথক করবে? উত্তর, পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুধ থেকে জলকে পৃথক করতে পারি। এই পৃথকীকরণ প্রক্রিয়ায় জল পাতিত দ্রব্য এবং দুধ অবশেষ হিসাবে পৃথক হবে। প্রশ্ন 4, মিথাইল অ্যালকোহল ও জল থেকে কিভাবে মিথাইলকে পৃথক করা যাবে? 113 নম্বর পাতায়। এখান থেকে এতটা লিখবে।
প্রশ্ন 5, জল ও আইসোপ্রোপায়নিক অ্যাসিড কিভাবে পৃথকীকরণ করা সম্ভব? উত্তর, জল ও আইসোপ্রোপায়নিক অ্যাসিড মিলে একটি অ্যাজিওট্রপিক মিশ্রণ সৃষ্টি করে। এই মিশ্রণ পৃথক করতে আমরা মিশ্রণের সঙ্গে CaCl2 যেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ মিশিয়ে তারপর পাতন প্রক্রিয়ার দ্বারা পৃথক করা হয়। তারপর ঘ, আরও কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2। প্রশ্ন 1, দুটি সমসত্র মিশ্রণযুক্ত তরলকে কিভাবে আলাদা করবে চিত্রসহ বর্ণনা করো। 113 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে আর এখান থেকে এতটা লিখবে। প্রশ্ন 2, দুটি মিশ্রণীয় তরলের মধ্যে যদি স্ফুটনাঙ্কের পার্থক্য না থাকে তাহলে তাদের আলাদা করার উপায় চিত্রসহ বর্ণনা করো। 113 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে আর এর ছবিটা পাবে 114 নম্বর পাতায়, পরের পাতায় এই ছবিটা এঁকে দেবে। 113 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে 114 নম্বর পাতায়, তার সাথেই 114 নম্বর পাতার এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 3, পেট্রোলিয়াম শোধনের ক্ষেত্রে যে আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয় তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 114 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 4, দুটি অমিশ্রণীয় তরল কিভাবে পৃথক করবে চিত্রসহ বর্ণনা করো। 115 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে।